নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু দেশ ও রাজ্য রাজনীতির দিকে। মন কি বাতে অপারেশন সিন্দুর, বেফাঁস মন্তব্য নয়, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। অপারেশন সিন্দুরের পর প্রথম মন কি বাত অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে এসে ভারতীয় সেনাদের যে বীরত্ব এবং পরাক্রম তার প্রসঙ্গ তুলে ধরে জাতীয়তাবাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী। অটল বিএনপি, চাপে ইউনূস, চলতি বছরেই যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমনটাই কিন্তু বার্তা রেখে অনড় রইল বিএনপি, আর এতেই কিন্তু চাপে পড়েছেন মোহাম্মদ ইউনূস। আর সেই বার্তা এলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের থেকে। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের মায়ের, অর্থাৎ পাঁশকুড়া কাণ্ডে যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো কৃষ্ণেন্দু কিশোর, যে কৃষ্ণেন্দু আত্মঘাতী হয়েছে, তার মা সুমিত্রা দাস। পুলিশ জানিয়েছে যে মারধর, হুমকি এবং আত্মহত্যা প্ররোচনা দেওয়ার জন্যই কিন্তু সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারের 3 সদস্যকে বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করেছে আত্মঘাতী কিশোরের মা। আজই শেষ হচ্ছে ডেডলাইন। আজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দেওয়া রাজ্য সরকারকে ডেডলাইনের দিন কিন্তু আজই সমাপ্ত হচ্ছে। আজ কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন চলছে তার আজকে কিন্তু ধর্ণা চলছে, তার আজকে কিন্তু 20তম দিন। আর আজকেই সেই ডেডলাইন কিন্তু সম্পূর্ণ হচ্ছে। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু আলাপ আলোচনা করে তাদেরকে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে এতে যদি কোনো রকম কোনো ফল বা আশানুরূপ তারা কোনো মীমাংসা বা সমাধান না পান, তাহলে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হবে, এমনটাই জানিয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মহিলারা বীরাঙ্গনা নন। মধ্যপ্রদেশের প্রভাবশালী সরকারের যে মন্ত্রী রয়েছে সেই মন্ত্রীর পরে এবার হরিয়ানার বিজেপি সাংসদ বিতর্কিত হয়েছেন তিনি। না, পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলে ফের যে নারীদের উদ্দেশ্যে বা মহিলাদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করেছেন এবং তা সেই মন্তব্য করেছেন কিন্তু হরিয়ানার বিজেপি সাংসদ রামচন্দ্র জাংড়া। নজর রাখবো একটু বিনোদন দুনিয়ার দিকে। জবাব দিলেন পরেশ। অক্ষয় কুমারের সাথে যে আইনি ঝামেলা চলছিল পরেশ রাওয়ালের, তার বিরুদ্ধে কিন্তু জবাব দিলেন এবার তিনি তার উকিলের মাধ্যমে। অর্থাৎ হেরাফেরি 3 নিয়ে যে বিবৃতি দিলেন পরেশ রাওয়াল, অক্ষয়ের বিরুদ্ধে যে অক্ষয় যে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তার বিবৃতিতে কিন্তু পরেশ রাওয়ালের যে আইনজীবী তিনি জানিয়েছেন পরেশ রাওয়ালের যে ছবি, সেই ছবি ছাড়ার যে উদ্দেশ্য বা কারণ, সেই কারণগুলো কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। পালা সাঙ্গ হলো, শেষ হলো কান চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবেই কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন যারা, তাদের দিকে একবার নজর রাখবো। বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে যে 24 বছর বয়সী ফরাসি অভিনেত্রী নাদিয়া মেল্লিতি জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কারটা। এছাড়াও কিন্তু প্রায় 15 বছর পর কোনো চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন পানহি বা পানাহি, যাকে আমরা বলছি, তিনি কিন্তু দীর্ঘ 15 বছর পর কোনো চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যতম সেরা পুরস্কার গ্রাপি জিতেছেন সেন্টিমেন্টাল ভ্যালু ছবিটি। নজর রাখবো একটু খেলার দুনিয়ার দিকে। ডুরান্ট শুরু 22শে জুলাই। আসন্ন 134তম ডুরান্ট কাপ শুরু হচ্ছে আগামী 22শে জুলাই থেকে, চলবে আগামী 23শে আগস্ট পর্যন্ত। যদিও এখনো পুরোপুরি যে সূচি, অর্থাৎ যে খেলার যে সূচি রয়েছে সেই সূচি কিন্তু এখনো যদিও সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি, তাও এই প্রথমবার 5টি রাজ্যে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ার অন্যতম ফুটবল
টুর্নামেন্ট বা প্রতিযোগিতা যাই বলি না কেন, ডুরান্ট কাপ। লজ্জার হার দিয়ে আইপিএল শেষ করলো নাইটরা। সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে শেষ ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স এবং সেইখানে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লজ্জাজনক হার দিয়ে কিন্তু তাদেরকে এই বছরের অর্থাৎ 2025-এর আইপিএল টুর্নামেন্টটা সমাপ্ত করতে হলো। সানরাইজার্স হায়দ্রাবাদের 278-3 স্কোরের জবাবে কিন্তু মাত্র 168 রানেই গুটিয়ে যায় কেকেআর। নজর রাখবো একটু আবহাওয়ার দিকে। আজ কলকাতা শহর রাজ্যের সর্বত্র কিন্তু মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী 3-4 দিন চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কারণ কেরলে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে, বঙ্গেও বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করবে অর্থাৎ সময়ের আগেই প্রবেশ করবে বলেই জানিয়েছে এমনটা আলিপুর হাওয়া অফিস। আজকে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ যত বেলা বাড়বে তত কিন্তু একটা বৃষ্টিপাত হলেও অস্বস্তিকর গরমের অনুভূত হবে, এমনটাই বলেছে আলিপুর হাওয়া দপ্তর। এখনকার মতন এই পর্যন্তই। আরো খবর দেখতে হলে, আরো খবর জানতে হলে এবং নিজেদেরকে আপডেট রাখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।